প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? প্রতি ভোরে ঈশ্বরের অনুগ্রহ হচ্ছে তাজা। নতুন দিনে নতুন অনুগ্রহ পাবেন। আজকের দিনে ঈশ্বর আপনার জন্য আশীর্বাদ রেখেছেন। আজকে নিশ্চয় আপনার জীবনে কিছু প্রয়োজন আছে, সেই সব প্রয়োজন ঈশ্বর আজ মিটিয়ে দেবেন। আপনার কি ঈশ্বরের প্রতিজ্ঞা মনে আছে? যদি চাও তখন তুমি পাবে। আজকে যদি আপনি চান, নিশ্চয় আপনি পাবেন। বলছে, তুমি যদি খোঁজো তুমি পাবে, দরজা ঠকঠক করলে তোমার জন্য খুলে দেওয়া হবে। নিশ্চয় আমাদের জীবনে আমরা যদি চাই, তখনই ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। এই জন্য অলৌকিক কাজের জন্য বিশ্বাস দ্বারা চাইতে হবে। আজকের দিনে ঈশ্বরের প্রতিজ্ঞা কি? আমরা দেখব যিহোশূয়া 3:5 সদাপ্রভু তোমাদের মধ্যে বিস্ময়কর কাজ করবেন। বলছে, ঈশ্বর বিস্ময়কর কাজ করবেন তোমাদের মধ্যে, আপনার জীবনে, আপনার সন্তানদের জীবনে, আপনার কাজের সকল ব্যাপারেই আশ্চর্য কাজ হবে। আপনি যদি জীবনে বিস্ময়কর কাজ চান, তার জন্য ঈশ্বর বলছে, বাক্য বলছে, নিজেকে পবিত্র করো, তখন আমি বিস্ময়কর কাজ করব। ঈশ্বর আশ্চর্য কাজ করতে চান। যেই সব জায়গাতে আমাদের প্রয়োজন রয়েছে, সেখানেই উনি অলৌকিক কাজ করবেন। আপনি প্রাপ্ত করতে চান, তাহলে নিজেকে পবিত্র রাখতে হবে। আমাদের জীবনে যদি পবিত্রতা না থাকে, আমরা যদি পবিত্রতা না চলি, তাহলে ঈশ্বর অলৌকিক কাজ করবেন না। তাই ঈশ্বর আজকে সুযোগ দিচ্ছেন, তোমরা নিজেদের পবিত্র করো, তখন তোমরা অলৌকিক কাজ দেখতে পাবে। অলৌকিক কাজের জন্য প্রার্থনা করার আগে আপনি ঈশ্বরের চরণে আসুন আর বলুন, হে প্রভু, আমায় পরীক্ষা করুন। আমার জীবনে কোথায় পাপ রয়েছে, আমার জীবনে কোথায় দুর্বলতা আছে, সেটা আপনি প্রার্থনা করুন। তখন স্বয়ং ঈশ্বরই আপনাকে পবিত্র করবেন। ঈশ্বর জানে আমরা নিজের থেকে পবিত্র হতে পারবো না। এর জন্যই তো প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছিলেন। প্রভু যীশুর রক্ত আমাদের পাপকে ধৌত করে আমাদের শুচি করেন। তার রক্ত দ্বারাই আমরা পবিত্র হই। ঈশ্বর বলেন, আমি তোমাকে পবিত্র করব। উনি আমাদের পবিত্র করে অলৌকিক কাজ করবেন। ঈশ্বরের চরণে এসে আমরা ঈশ্বরকে বলবো, প্রভু, আমার জীবনে অনেক দুর্বলতা আছে, আমার মধ্যে পবিত্রতা নেই, আপনি আমায় পবিত্র করুন, শুদ্ধ করুন। নির্মল হৃদয় নিয়ে যদি আমরা ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করি যে প্রভু আমাদের পবিত্র করুন, তখন নিশ্চয় উনি আমাদের পবিত্র করবেন। আমাদের ঈশ্বর কতই না ভালো। প্রভু কখনো আমাদেরকে এই জিনিসটা বলেন না, তুমি নিজেকে নিজেই পবিত্র করো। ঈশ্বর বলেন, পবিত্রতার জন্য নিজেকে অর্পণ করো, আমি তোমায় পবিত্র করব, আর তারপর তোমার জীবনে আশীর্বাদ দেব। একদম মন থেকে অর্পণ করে প্রভুকে বলবো, আপনি আমায় পবিত্র করুন। হে প্রভু, আমি যতই প্রার্থনা করি না কেন, তারপরেও কোনো অলৌকিক কাজ হয় না, আশ্চর্য কাজ হয় না। আমার সকল দুর্বলতা আজ আপনি আমাকে দেখিয়েছেন। আজকে যদি আপনি ঈশ্বরের কাছে অর্পণ করে বলেন, প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন, তখন আপনি অলৌকিক কাজ দেখতে পাবেন। প্রার্থনা করব, হে প্রভু যীশু, আপনি আমাকে শুচিশুদ্ধ করেন। নিজের চেষ্টায় পবিত্র হতে পারবো না। আমার পাপ আমি স্বীকার করি, আমার অপবিত্রতা দূর করে দিন। আমাকে অনুগ্রহ দিন, আমায় পবিত্র করুন, আর আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন। আজকেই যাতে অলৌকিক কাজ হয়, আমাদের সকলের জীবনে যাতে উদ্ধার আসে। আমার জীবনে আজকে আপনি রাস্তা খুলে দিন। আমি অনেক আশা নিয়ে আজ প্রার্থনা করছি। আমায় ক্ষমা করুন আর বিস্ময়কর কাজ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।